উদয়পুর বরাবরস্থিত ভবানী মন্দিরে জগন্নাথের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে ছিলেন মন্দিরের পীঠাধ্যক্ষ স্বামী ধরানন্দনাথ, এছাড়া ছিলেন নিতাই গৌরাঙ্গ ভবনের অধ্যক্ষ শ্যামসুন্দর গোস্বামী, রথযাত্রা উৎসব কমিটির সম্পাদক প্রতিম দত্ত, সহ সম্পাদক অস্মিত মির্ধা ও কোষাধ্যক্ষ সঞ্জীব বিশ্বাস সহ প্রমুখ। এই দিনের সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানান, আগামী 16 জুলাই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে প্রতি বছরের মতো এই বছর শ্রী শ্রী ভবানী মন্দিরের সামনে থেকে, যা অন্যান্য বারের তুলনায় এই বছর আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে। জগন্নাথ দেবের ভক্তরা প্রভু জগন্নাথকে ভক্তি করতে পারবে। খুব সুন্দর এবং নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে জগন্নাথের রথযাত্রা উৎসব। 7 দিন ব্যাপী চলবে ভবানী মন্দিরে ভগবানের নাম কীর্তন। প্রতি বছরের মতো এই বছরও নাম কীর্তন অনুষ্ঠিত করা হবে। এই গোটা বিষয় নিয়ে এই দিনের সাংবাদিক সম্মেলনে রথযাত্রার 7 দিন ব্যাপী গোটা কর্মসূচি রাখা হয়েছে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। 31শে আষাঢ় এবং 16ই জুলাই আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। আমাদের শ্রী শ্রী ভবানী মায়ের মন্দিরে ফুলকুমারী ক্যানালচুমনি স্থিত নিতাই গৌরাঙ্গ ভবন হইতে শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেব 7 দিবসের গুন্ডিচাবাস করার জন্যে মন্দিরে বিরাজমান হন। আজ প্রায় 3 বছর হল। আমাদের জগন্নাথ দেবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ দেবের যে বিগ্রহটি, সেটি দারুনিম কাঠের বিগ্রহ এবং স্বপ্নে পাওয়া একটি গাছের দ্বারা সেই বিগ্রহটি নির্মিত। চাইব যে অনেকে হয়তো বা জানে না, তো আমরা বিগত 2 বছর ধরে এটাকে একটু বেশ বড় আকারে করার চেষ্টা করছি এবং এবার একটু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এটাকে বড় করার চেষ্টা করছি। তো আমরা আশাবাদী রাখবো যে আমরা সবাই এই রথযাত্রা সামিল হব এবং সামিল হয়ে এই রথযাত্রাকে একদম পূর্ণ ভব্যময় করে তুলব। সবাইকে নমস্কার, জয় জগন্নাথ।